আজ সন্ধ্যা থেকে শাহবাগ থানার সামনে যে উত্তেজনাকর পরিস্থিতি, সেই উত্তেজনাকর পরিস্থিতি এখনো বিরাজ করছে। আমরা দেখছি যে শাহবাগ থানার সামনে এখনো ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি আছে। পাশাপাশি কিছুক্ষণ পরপরই তারা স্লোগান দিচ্ছেন, জামাত শিবির গুপ্ত গুপ্ত, এমন স্লোগানে কিন্তু তারা এই স্থানটিকে মুখর করে রেখেছেন। পাশাপাশি আমরা দেখছি যে ছাত্রদের যারা সিনিয়র নেতাকর্মীরা আছেন, কেন্দ্রীয় নেতাকর্মীরা, তারাও এখানে এসে উপস্থিত নিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন। যে বক্তব্যগুলোতে তারা বলছেন যে জামাত শিবিরের যেই রাজনীতি সেটিকে তারা গুপ্ত হিসেবে আখ্যায়িত করছেন এবং আজকে যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে তারা নানামুখী স্লোগানে মুখর করে রেখেছেন এখানকার পরিবেশ। আমরা কিছুক্ষণ আগে অবস্থানটি শাহবাগ থানার সামনে দেখলেও তারা কিন্তু অল্প কিছুক্ষণ সময় আগেই একটি ঝটিকা মিছিল আকারে সামনের দিকে এগিয়ে আসে এবং আমরা যেটা দেখছি যে এখানে একজনকে আটকে রাখার যে চিত্র সেটি এখানে আসলে লক্ষ্য করতে পারছি। মূলত আমরা এখানে যেটি দেখছি যে একজনকে ধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে চিত্র সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এখানে কিছুক্ষণ আগে পর্যন্ত যে অবস্থানটি ছিল সেই অবস্থানটি তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ আগে তাদের শাহবাগের সামনে অবস্থান থাকলেও কিছুটা উত্তেজনকর পরিস্থিতি আবারও তৈরি হয়েছে এবং ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে ছাত্ররা যারা সিনিয়র নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আবারও সেই শাহবাগ থানার সামনে অবস্থান নিচ্ছেন। মূলত আজকে সন্ধ্যা পরবর্তী সময়ে যেটি দেখেছি যে দুই পক্ষের মধ্যেই কিছুটা উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয় এবং সেই উত্তেজনকর পরিস্থিতির পরবর্তী সময়ে আমরা দেখছি বিভিন্ন দেখা যায় ফেসবুকে কয়েকটা পেজ, বিভিন্ন পেজ থেকে উস্কানিমূলক বক্তব্য, শিবিরের পক্ষে উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য দিয়ে করতে পারে। সাংবাদিক আমাদের শত্রু না ভাই, সাংবাদিকের কাজ করবে, আমাদের এখানে কোনো বাধা দেওয়ার কোনো এখতিয়ার নাই। সাংবাদিকের স্বাধীনতা বাধা রেখে কাজ করো। দর্শক, আমরা আসলে যেমনটি দেখছি যে যে উত্তেজনকর পরিস্থিতি, সেখানে ডাকসুর বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার ঘটনা আমরা শুনেছি। বিশেষ করে আমরা দেখেছি যে গণমাধ্যমে খবর বেরিয়েছে যে মোসাদ্দেক তিনি থানার ভেতরেই কিছুটা আক্রমণের শিকার হয়েছেন। এছাড়াও আমরা যেটি দেখছি যে এখন যে চিত্রটি আছে যে ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু এই গুপ্ত রাজনীতিকে কেন্দ্র করে একটি বিষয় তারা সামনে আনেন এবং চট্টগ্রামের সিটি কলেজে যেই ঘটনাটি ঘটে তারা গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে বিভিন্ন দেয়ালে লিখন তৈরি করার চেষ্টা করলে সেখানে বাধা প্রদান এবং পরবর্তীতে সেটি সংঘাতে পরিণত হয়। এর প্রতিবাদে কিন্তু সারা দেশব্যাপী যেই নানা ধরনের কার্যক্রম সেটি তারা চালিয়েছেন। বিশেষ করে তারা মিছিল করছেন, যে মিছিলগুলোতে আমরা দেখছি যে তাদের অবস্থান আছে। আমরা একটু যদি দেখাতে চাই যে ইতিমধ্যেই শাহবাগ থানার সামনে যারা আছেন তাদের মধ্যে উপস্থিতি যদি বলি যে ছাত্র দলের সিনিয়র যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল ছাত্রদলের সাবেক সদস্য, বর্তমান ছাত্রদলের সিনিয়র নেতা, তারা এই হলগুলো এই শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন এবং এখান থেকে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিয়ে তাদের যে রাজনৈতিক বক্তব্য সেই বক্তব্যগুলোতে তারা কি বলছেন, গুপ্ত যে রাজনীতি সেই রাজনীতি তারা বন্ধ করতে বলছেন। দর্শক, ইতিমধ্যেই কিন্তু শাহবাগ থানার সামনে যে অবস্থানগুলো সেই অবস্থানগুলো থেকে আমরা দেখছি যে ছাত্রদলের যে সিনিয়র নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন। তবে ডাকসুর যারা আছেন তারাও কিন্তু কিছুক্ষণ আগে এখানে উপস্থিত নিয়েছিলেন এবং তারা একটি বিষয় বলছেন যে শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, জামাত শিবির গুপ্ত গুপ্ত, এমন নানা স্লোগান তারা দিয়েছেন। আমরা আবারও কিছুটা উত্তেজনকর পরিস্থিতি দেখছি, যেখানে দেখছি যে আবার উত্তেজনার যে চিত্র সেটি আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, মূলত বলা যায় যে দফায় দফায় এখানে যারা আছেন তারা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং এটি নিয়ন্ত্রণে শাহবাগ থানার যে গেটটি রয়েছে সেই শাহবাগ থানার গেটও দীর্ঘ সময় ধরে আটকা রয়েছে। ভেতরে
কারা আছেন সেই বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে সঠিক তথ্য নেই। তবে আমরা যদি দেখছি যে এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিশেষ করে এখানে বিএনপি পন্থী যারা আছেন, বিশেষ করে ছাত্রদল, সেই ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্রদলের অনেকে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। কি হয়েছে বলো, কি হয়েছে নাকি? মোবাইলে চেক করো, সে তো এখানে অ্যাসাইনমেন্ট শিবির পর জবাই কর, সে অ্যাসাইনমেন্ট লিখছে, সে লিখছে কাপ শিবির পর জবাই কর। ভাই এটা তো ভাই এই উল্টা পাল্টা ক্যাপশন দেন, কিছু কমেন্ট করেন, উল্টা সাংবাদিকদের সঙ্গেও কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি এখানে আমরা লক্ষ্য করলাম। এছাড়াও আমরা যেটি দেখছি যে এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হওয়ার মতো যে অবস্থা, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। দর্শক, ইতিমধ্যেই কিন্তু শাহবাগ থানায় যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা, সেই অপেক্ষার মধ্যেই আমরা দেখছি যে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। অন্যদিকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপস্থিতি তেমন আমরা লক্ষ্য করছি না।